ইব্রাহিম এবং মুক্তা যে যাই বলুক না কেন তারা এনারা নাকি বর্তমানে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে চায়ের দোকানে হাট বাজারে মানুষের বাড়িতে বাড়িতে গলিতে গলিতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে একটা ভোটের জন্য। তো ওনাদের সম্পর্কে একটু পরিচয় দিই আপনাদেরকে। ওনাদের নাম হচ্ছে, একজনের নাম মুক্তা আর ওনার স্বামীর নাম হচ্ছে ইব্রাহিম। ওনাদেরকে মূলত আমি কখন থেকে চিনি সেটা আপনাদেরকে একটু বলি। যখন ব্যারিস্টার সুমন স্যারের নির্বাচন চলতেছিল, জাতীয় নির্বাচন, তখন ব্যারিস্টার সুমনের পক্ষে অনেক ভালো প্রচারণামূলক ভিডিও তারা বানাইছে, যার কারণে তাদের ভিডিওগুলো আমার নজরে আসছে। তখন থেকে আমি তাদেরকে চিনি। বিশ্বাস করেন, এর আগে তাদেরকে আমি চিনতাম না, মানে তাদের নামও শুনে নেই আমি। এখন বর্তমানে তারা কাপড় ব্লগ করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এবং লাখ লাখ টাকা ইনকাম করার পরে তারা ওই টাকা দিয়ে বাড়িঘর বানাইতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাউন্ডারি অলরেডি খাম শেষ। আর এখন নতুন করে আলোচনা আসছে তারা এই মেয়েটা নাকি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে। এখন তো উপজেলা নির্বাচন চলতেছে, তো এই মেয়েটার মনে স্বপ্ন জাগছে, সাত জাগছে যে উনি নির্বাচন করবে, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছে, উনি মহিলা নেত্রী হবে, মানুষের সেবা করবে। এখন দেশে কি আসলে কি রুচির দুর্ভিক্ষ চলতেছে? এত হাই কোয়ালিফাই মানুষ থাকতে, এডুকেটেড মানুষ থাকতে, এর মধ্যে একটা কাপড় ব্লগার গেছে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য, ভাইস চেয়ারম্যান নির্বাচন করার জন্য, এবং নির্বাচনের প্রচারণা চালাইতেছে, মার্কও নাকি পাইয়া গেছে। এবং তাদেরকে সাপোর্ট করার জন্য আরেক কাপড় ব্লগার আসছে, ওনাকে তো সবাই চিনে, উনি আসছে তাদেরকে সাপোর্ট করার জন্য। এখন সত্যি বলতে বাংলাদেশে আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে। কারণ একটা স্বামী নিজের বউকে পুঁজি করে, নিজের বউকে প্রদর্শন করে একে তো ব্যবসা করতেছে, দ্বিতীয়ত আবার ওনার বউকে দাঁড় করাই দিচ্ছে ভাইস চেয়ারম্যান নির্বাচন করার জন্য। ওখানে যদি উনি নির্বাচিত হয়ে যায়, তারপরে যে কি ধরনের ব্লগ বানানো শুরু করবে সেটা নিয়ে আমি খুবই চিন্তিত। আর ওনাদের কর্মকাণ্ড কি ধরনের হবে সেটা নিয়ে আমি একদম কোনো চিন্তা আসে না আমার মাথায়। কারণ ওনাকে মানুষজন কি জন্য ভোট দেবে, আর কি দেখে ভোট দেবে, কি যোগ্যতা দেখে ভোট দেবে সেটাই তো আমি বুঝি না। একে কাপড় ব্লগার মানে নিজেদেরকে প্রদর্শন করে ভিউ কামায়, ভিউতে টাকা ইনকাম করে, নিজেদেরকে দেখায়। এখন আবার তারা নির্বাচন করতেছে, জাতি তাদের থেকে কি আশা করবে, এবং তাদের যে ইউনিয়ন আছে, উপজেলা আছে, ওই উপজেলার মানুষ তাদের থেকে কি প্রত্যাশা করে সেটাই তো আমি জানি না। আর তাদের কি প্রত্যাশা নিয়ে তারা নির্বাচনে নামবে সেটাই তো বুঝতেছি না। এখন দিন দিন মানুষের রুচি কোন দিকে যাইতেছে সেটাই এখন চিন্তার বিষয়। মানে মানুষের রুচি যদি ঠিক থাকতো তাহলে এই মেয়েটা, ভাইরাল একটা মেয়ে কাপড় ব্লগ করে, সেই মেয়েটা এখন নির্বাচনে দাঁড়িয়ে গেছে, এগুলো ভাবা যায়? বাংলাদেশ বলে মনে হয় এগুলো সম্ভব।